এত সাজগোজ করে কোথায় যাচ্ছ মা? আব্বা প্রাইভেটে যাচ্ছি। ও প্রাইভেটে যাচ্ছ? মারে দিনকাল ভালো নাই, তাড়াতাড়ি বাড়ি চলে আসবা। আব্বা আমার আজকে স্টার প্রজেক্ট আছে, আমার আজকে আসতে দেরি হবে। মারে যাই থাক, তাড়াতাড়ি বাড়ি আসবা। টাইম দিয়েছি, 12টা বাজতে চললো, এখনো পর্যন্ত দেখা নেই। কি করি, থাকবো না চলে যাব? এখনকার মেয়েদের বিশ্বাস করাও কঠিন কাজ। ও তুমি চলে এসেছো, আমার আসতে দেরি হয়ে গেছে। প্লিজ তুমি রাগ করো না, আমার দিকটা একটু বোঝো। আজকে আমার একটা প্রাইভেট আছে, আমি আব্বাকে বলে স্টার প্রজেক্ট আছে বলে আসলাম। আমি তো প্রায় ধরাই খেয়ে গেছিলাম শুধু তোমার জন্য, সেইটুকুনো তুমি বুঝতে পারছো না, আর শুধু আমাকে রাগ দেখাচ্ছো। রাগ দেখাবো না তো কি করবো? কটা বাজে দেখো, কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। তুমি কিছু বলো না, চলে যাব। সবসময় রাগ দেখানো ভালো লাগে না। এই রাজু দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে, স্টুডেন্টের ভিতরে চলো। তুমি জানো রাগ দেখানোর কারণ কি? তোমাকে আমি শেষ পর্যন্ত পাবো তো। আমি জানি তোমার আমার ভালোবাসা সত্যি, কিন্তু তোমার আমার সম্পর্ক বাড়ি থেকে কেউ মেনে নেবে না, অনেকেই সন্দেহ করে, তবু তোমার সঙ্গে দেখা করতে আসি। তুমি সেটা বোঝো না। ঠিক আছে, এখন তো খেয়ে নাও। এটা মাসুদ চাচার মেয়ে মনে হচ্ছে, এখানে কি করছে ওই ছেলেটার সঙ্গে? যাই তো চাচাকে কি বলে গিয়ে। ও মাসুদ চাচা, মাসুদ চাচা। কি হলো বাপ? বাচ্চা রেস্টুরেন্টে তোমার মেয়েকে আর একটা ছেলেকে কথা বলতে দেখে আসলাম। হ্যাঁ বাপ, তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ চাচা, সে কি আর বলবো। ঠিক আছে বাপ। দেখো তুমি টেনশন করো না, তোমার আমার সম্পর্ক কথা আজই বাড়িতে বলবো। সত্যি 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 3 সত্যি। চলো আজকে ওঠা যাক, বাড়িতে চিন্তা করবে। ঠিক আছে চলো। কি গো, তোমার এক্সট্রা প্রজেক্ট হলো? হ্যাঁ আব্বা হলো। এক্সট্রা প্রজেক্ট হচ্ছিল না রেস্টুরেন্টে বসে প্রেম হচ্ছিল? কি গো, মেয়ে কথা বকছো কেন? যত নষ্টের গুঁড়ো এই মেয়ে ছেলে, মেয়েটাকে কি বলবা বলো? মা, তোর আব্বা যা বলছি সব সত্যি। আব্বা তো জেনেই ফেলেছে, লুকিয়ে আর কি করব, বলেই ফেলি। হ্যাঁ মা, যেটা বলেছে সব সত্যি। কি রে মা, আমাদের সব মান সম্মান নষ্ট করে ফেললি। এই তুমি বেশি বকো না তো। মারে তুই ঘরে যা। ওগো, আগে আমরা যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে যাব। মেয়েকে কিছু বলার দরকার নেই, আমাদের যেটুকুনো মান সম্মান আছে আর আমি নষ্ট করতে চাইনি। ভোর হলেই চুপচাপ ট্রেন ধরে সেখানে চলে যাব। ঠিক আছে, তোমাদের যেটা ভাল লাগে সেটাই করো, আমি কাপড় চোপড় গুনা গোছাই কি। জানিস তোর আব্বা খুব রাগী,
ওনার কথা অবাধ্য হলে আমাদের দুজনকে মেরে ফেলবে। মারে, তুই ওই ছেলেটাকে ভুলে যা। মা, ওকে কি করে ভুলবো? আমি ওকে অনেক দিন ধরে ভালোবাসি। মা, তুই পাগলামি করিসনি, তোর জন্য আমাদের মান সম্মান চলে যাবে। মা, এই কোনো কথা হবে না, তুই সব গুছিয়ে রাখ, কাল ভোরবেলায় রওনা দেব। কই গো, এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করো নাকি ট্রেনের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, যাচ্ছি যাচ্ছি। ও চাচা, যাইছি কোথায় ব্যাগপত্র নিয়ে? এই তোমরা যাও, আমি যাচ্ছি। বাপ, তুমি সেদিন খবরটা দিয়ে খুব ভালো কাজ করেছো। চাচা, মেয়ে বউকে নিয়ে কোথায় যাচ্ছ? বাপ, তোমার কাছে আর লুকিয়ে লাভ নেই। মান সম্মান চলে যাওয়ার আগেই মেয়েকে নিয়ে দিল্লি চলে যাচ্ছি। ঠিক আছে চাচা, তুমি যেটা ভালো বোঝো তাই করো। বাপ, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। ঠিক আছে চাচা। আজ এক সপ্তাহ হয়ে গেল, দেখা নেই, খোঁজ নেই, বাড়িও চিনিনি, কোথায় খুঁজে পাবো? ওই দোকানে একটা লোক বসে আছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করি খোঁজ বলতে পারে কিনা। ভাই শোনো, আজু কে চেনো? ওদের বাড়ি কোথায় বলতে পারবে? ও, মাসুদ চাচার মেয়ের কথা বলছো? ওই মাসুদ চাচা এক সপ্তাহ হলো পরিবার নিয়ে দিল্লি